এই বিপ্লবকে যারা ত্বরান্বিত করেছিল তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। অথচ অন্তর্বর্তীকালীন সরকার যেই খুঁটির উপর দাঁড়িয়ে আছে, তাদের উচিত ছিল, আমি বারবার বলেছি, শতবার টকশোতে বলেছি, আজকে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে। এর তৃতীয় কোনো কথা নাই। প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আগামী 13তম সংসদ নির্বাচনে তারা ভোট দিবে, এটাই দেখতে চাই। আর দ্বিতীয় কোনো কথা আমরা শুনতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পার হচ্ছে, তাকিয়ে দেখুন সিরিয়ার দিকে। বাশার আল আসাদ মাত্র 1.5 মাস হয়েছে বিদায় নিয়েছে, 27 জনের বিচার কার্যক্রম শুরু হয়েছে, সেখানে পার্টি নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে গত 16 বছরের পেশিবাদী যে আওয়ামী লীগ সরকার, আজ পর্যন্ত এখন অন্তর্বর্তীকালীন সরকার গণদাবির মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না। আমরা বলতে চাই, আগামী দিনে একটা ইতিহাস তৈরি করতে হবে। 1974 সালের সেই যদি বাকশালের গঠন করে যে 30,000 বিরোধী মতের নেতা কর্মীকে হত্যা করেছিল, সেটার যদি বিচার হতো, বাংলার জমিনে 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হতো না। আজকে যদি এই স্বৈরাচারের মুখোশ যদি উন্মোচিত না হয়, বিচারের মুখোমুখি না হয়, তাদেরকে নিষিদ্ধ করে না হয়, আগামী দিনে তাহলে আরেকটি দল স্বৈরাচারী হবে। যারা মসনদে যাবে তারা স্বৈরাচারী আচরণ করবে। বাংলার গণতান্ত্রিক আমি জনগণ এটা দেখতে চায় না। গণ অভ্যুত্থান স্পিরিটের মাধ্যমে আগামী দিনে জনগণের একটা বাসযোগ্য বাংলাদেশের জন্য কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।